লাহোরের হারের দিনে আলোকিত মুস্তাফিজ, ব্যর্থ ইমন। পাকিস্তান সুপার লিগে পিএসএলে লাহোর কালান্দার্সের হারের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান, তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন তরুণ ব্যাটার পারভেজ ইমন। শেষ পর্যন্ত করাচি কিংসের কাছে 4 উইকেটের পরাজয় বরণ করতে হয়েছে লাহোরকে। রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে লাহোর। ওপেনার ফখর জামান মাত্র 1 রান করে ফিরলে দ্রুতই আউট হন মোহাম্মদ নাইম, 13 রান। 3 নম্বরে নেমে আবদুল্লাহ শফিক 24 বলে 33 রান করে কিছুটা প্রতিরোধ করেন। এরপর পারভেজ ইমন আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হন। 12 বলে 12 রান করে বিদায় নেন তিনি। মাঝের দিকে হাসিবুল্লাহ খান 28 রান এবং সিকান্দার রাজা 19 রান যোগ করলেও নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে মাত্র 128 রান করতে পারে লাহোর। করাচির হয়ে মঈন আলী, মীর হামজা ও অ্যাডাম জাম্পা নেন 2টি করে উইকেট। 129 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় করাচি। দ্রুত ডেভিড ওয়ার্নার ও সালমান আগার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে মোহাম্মদ ওয়াসিম ও সাদ বেগ জুটি গড়ে ম্যাচে ফেরান করাচিকে। এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাদ বেগকে ফিরিয়ে দেন তিনি। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 1 উইকেট নিয়ে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন এই বাঁহাতি পেসার। শাহিন শাহ আফ্রিদিও ছিলেন দুর্দান্ত। 18 রান দিয়ে 4 উইকেট শিকার করে লাহোরকে ম্যাচে রাখেন তিনি। তবে অন্য বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়। শেষ ওভারে জয়ের জন্য করাচির দরকার ছিল 14 রান, কিন্তু বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোরকে 5 রান পেনাল্টি দিলে সমীকরণ নেমে আসে 9 রানে। সেই সুযোগ কাজে লাগিয়ে হারিস রাউফকে পরপর 4 ও ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি। এই জয়ে টানা দ্বিতীয় জয় পেল করাচি কিংস।